অঞ্জন চৌধুরীর পরিচালিত বাংলা ছবির সম্পূর্ণ তালিকা। এটা কি হলো? আপনি তো একটু আগে বড়দের ঘরে বলে এলেন মা, যার স্বামী যেমন রোজগার করবে তার ঘরে তেমন খাওয়া দাওয়া হবে। ভিডিওতে আমরা জানবো অঞ্জন চৌধুরী তার পরিচালনায় কটি ছবি তিনি করেছিলেন এবং সেই সব ছবির বক্স অফিস কিরকম ছিল। এই ভিডিওতে আমরা শুধু অঞ্জন চৌধুরীর পরিচালিত ছবিরগুলি কথা বলবো এবং এরপরে আরেকটি ভিডিও আসবে যেটাতে তার কাহিনী এবং চিত্রনাট্য নিয়ে যেসব ছবি হয়েছিল সেই সব ছবির কথা বলবো। এটি একটি অনুরোধের ভিডিও। ভিডিওটি আনার জন্য অনুরোধ করেছিলেন পার্থ ব্যানার্জি ও এমডি বাদশাহ। তাদের অনুরোধের ভিডিওটি এবং তার সঙ্গে অবশ্যই যারা অঞ্জন চৌধুরী ছবির ভক্ত তাদের জন্য ভিডিওটি। তার আগে এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি করে নিজেদের সঙ্গে রেখে দিন, কারণ যে ধরনের ইনফরমেশন এখানে আপনারা প্রতিনিয়ত পেয়ে থাকেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। চলুন আমরা শুরু করে দিই অঞ্জন চৌধুরীকে নিয়ে ভিডিওটি। আর যাদের অবজ্ঞা করছেন, ভোটের আগে ওই বস্তির মানুষগুলো কিন্তু আপনাদের মা বাপ হয়ে যায়। অঞ্জন চৌধুরীর পরিচালনায় প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি শত্রু 7ই ডিসেম্বর 1984 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। রঞ্জিত মল্লিক, মনোজ মিত্র, চিরঞ্জিত, অনুপ কুমার, প্রসেনজিৎরা ছিলেন। এই ছবিটি নিয়ে কিছু বলার নেই। বাংলা ছবি, ট্রেন্ড সেটার ছবি ছিল এটি। ব্লকবাস্টার হিট করেছিল শত্রু। এর পরের ছবি বিদ্রোহী 2রা জানুয়ারি 1987 সালে। বিদ্রোহী ছবিটি অঞ্জন চৌধুরী পরিচালনা করেছিলেন। রঞ্জিত মল্লিক, আলপনা গোস্বামী, সন্তু মুখার্জি, জয় ব্যানার্জিরা ছিলেন এবং বক্স অফিসে বিদ্রোহী হিট করেছিল। এর পরের ছবি গুরু দক্ষিণা 6 নভেম্বর 1987 সালে। ব্লকবাস্টার গুরু দক্ষিণা ছবিটি মুক্তি পেয়েছিল। তাপস পাল, রঞ্জিত মল্লিক, শতাব্দীরা, কালী ব্যানার্জিরা ছিলেন। ছবির ব্যবসা আমরা সবাই জানি। ব্লকবাস্টার হিট করেছিল গুরু দক্ষিণা। এর পরের ছবি ছোট বউ 15 জুলাই 1988 সালে। আবার একটি সুপারহিট ছবি দেন অঞ্জন চৌধুরী। প্রসেনজিৎ, রঞ্জিত মল্লিক, দেবিকা, সন্ধ্যারা, কালী ব্যানার্জিরা ছিলেন। বক্স অফিসে এই ছবিটিও সুপার হিট করেছিল। এর পরের ছবি অঞ্জলি 11 নভেম্বর 1988 সালে। অঞ্জলি ছবিটি মুক্তি পেয়েছিল। রঞ্জিত মল্লিক, মুনমুন সেন, জর্জ বেকাররা ছিলেন, কিন্তু বক্স অফিসে এই ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। পরের ছবি 2 বছরের ব্যবধানে হীরক জয়ন্তী 1990 সালে 9 ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল। জয় ব্যানার্জি, চুমকি চৌধুরী, রঞ্জিত মল্লিক, দিলীপ রায়রা ছিলেন এবং বক্স অফিসে হীরক জয়ন্তী হিট হয়েছিল। এর পরের পরিচালিত ছবি মহাজন 1990 সালের 21 ডিসেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল। তাপস পাল, চুমকি চৌধুরী, রঞ্জিত মল্লিক, উৎপল দত্ত, সন্ধ্যা রায়রা ছিলেন এবং বক্স অফিসে মহাজন হিট করেছিল। পরের ছবি বিধিলিপি 1991 সালের 16 আগস্ট। বিধিলিপি ছবিটি পরিচালনা করেছিলেন অঞ্জন চৌধুরী। রঞ্জিত মল্লিক, বম্বের মৌসুমী চ্যাটার্জি, কালী ব্যানার্জিরা ছিলেন। বক্স অফিসে বিধিলিপি চলেনি, ফ্লপ হয়েছিল। পরের ছবি ইন্দ্রজিৎ 1992 সালের 22 মে ছবিটি মুক্তি পেয়েছিল। রঞ্জিত মল্লিক, অভিষেক চ্যাটার্জি, চুমকি চৌধুরীরা ছিলেন। বক্স অফিসে ইন্দ্রজিৎ হিট করেছিল। এর পরের পরিচালিত মুক্তিপ্রাপ্ত ছবি মায়া মমতা 19 ফেব্রুয়ারি 1993 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। তাপস পাল, চুমকি চৌধুরী, রঞ্জিত মল্লিক, সাবিত্রী চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে মায়া মমতা হিট করেছিল। এর পরের ছবি আসে আব্বা জান 1994 সালের 2রা সেপ্টেম্বর। আব্বা জান ছবিটি মুক্তি পেয়েছিল। রঞ্জিত মল্লিক, রিনা চৌধুরী, চুমকি চৌধুরী, সাবিত্রী চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে আব্বা জান চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি মুখ্যমন্ত্রী 1996 সালের 5 এপ্রিল ছবিটি মুক্তি পেয়েছিল। রঞ্জিত মল্লিক, চুমকি চৌধুরী, রিনা চৌধুরী, লোকেশ ঘোষরা ছিলেন। বক্স অফিসে মুখ্যমন্ত্রী চলেনি, ফ্লপ হয়েছিল। পরের ছবিটি আসে নাচ নাগিনী নাচ রে 16 আগস্ট 1996 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। রঞ্জিত মল্লিক, চুমকি চৌধুরী ছিলেন এবং বক্স অফিসে নাচ নাগিনী নাচ রে হিট করেছিল। এর পরের ছবিটি আসে সন্তান 15 জানুয়ারি 1999 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। রঞ্জিত মল্লিক, তাপস পাল, চুমকি চৌধুরী, বিপ্লব চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে এই ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। এবং এর পরে পরিচালিত ছবি গুন্ডা 30 জুলাই 1999 সালে ছবিটি মুক্তি পায়। তাপস পাল, শতাব্দী রায়, রঞ্জিত মল্লিক, লোকেশ ঘোষরা
ছিলেন, বক্স অফিসে গুন্ডা সেমি হিট করেছিল। এর পরের ছবিটি জীবন নিয়ে খেলা 1999 সালের 24শে সেপ্টেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল। রঞ্জিত মল্লিক, দেবশ্রী রায়, লোকেশ ঘোষ, চুমকি চৌধুরীরা ছিলেন। বক্স অফিসে জীবন নিয়ে খেলা এভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবিটি আসে রাখি পূর্ণিমা 10ই এপ্রিল 2001 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। তাপস পাল, রঞ্জিত মল্লিক, চুমকি চৌধুরী, লোকেশ ঘোষরা ছিলেন। বক্স অফিসে রাখি পূর্ণিমা চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরে রঞ্জন চৌধুরী পরিচালিত ছবি চন্দ্র মল্লিকা 2002 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। রঞ্জিত মল্লিক, ভিক্টর ব্যানার্জি, সম্রাট, চুমকি চৌধুরীরা ছিলেন। বক্স অফিসে চন্দ্র মল্লিকা চলেনি, ফ্লপ করেছিল। পরের ছবি বাঙালি বাবু, একই বছর 2002 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। মিঠুন চক্রবর্তী, রঞ্জিত মল্লিক, তাপস পাল, রূপা গাঙ্গুলি, অভিষেক চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে বাঙালি বাবু হিট করেছিল এবং এর পরের শেষ পরিচালিত ছবি সেজ বউ 2003 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। তাপস পাল, চুমকি চৌধুরী, অভিষেক চ্যাটার্জি, রঞ্জিত মল্লিকরা ছিলেন। বক্স অফিসে সেজ বউ চলেনি, ফ্লপ হয়েছিল। তো অঞ্জন চৌধুরী মোট 20খানি ছবি পরিচালনা করেছিলেন। তার মধ্যে ব্লকবাস্টার ছবি হয়েছিল 2টি, সুপার হিট ছবি হয়েছিল 1টি, হিট ছবি হয়েছিল 7টি, সেমি হিট গেছিল 1টি ছবি, এভারেজ ছিল 1টি ছবি এবং ফ্লপ ছবি ছিল 8টি। এই ছিল অঞ্জন চৌধুরীর উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এরপরে অঞ্জন চৌধুরীর কাহিনীর চিত্রনাট্য নিয়ে ছবির তালিকা আসবে, তো অবশ্যই সেটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখ যারা এখনো করেননি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।